নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 23শে মে 2024 বৃহস্পতিবারের দিন। তো কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কি রেজাল্ট, কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে আমি নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো কালকের আলোচনা করব, কালকের দিন শুরু করব। কালকে পূর্ণিমা তিথি, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। যোগটা কিন্তু শুভ নয়, পরিক যোগ চলবে। তো যোগটা অশুভ বলতে পারি বা খুব একটা ভালো হচ্ছে না এটা বলতে পারি। কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন সেটা একটু বলে নিই, তারপর যেভাবে আলোচনাগুলো করি আর কি করতে থাকবো। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট পেতে পারবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। যাত্রার জন্য খেয়াল রাখবেন সকাল 9:15 থেকে 9:51 টাইমটা একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। এই সময়টা বিকেল 4:37 থেকে 5:13 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে ব্যবহার করতে হচ্ছে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। দেখুন কালকে রাশিফলের ক্ষেত্রে না আমি শুধুমাত্র খারাপ সময়টা বলবো, যেহেতু পূর্ণিমা তিথি। ভালো সময় সেইভাবে বলছি না, পুরো দিনকে কাজে লাগাতে পারেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। শুধুমাত্র যে এই টাইমটা অ্যাভয়েড করুন, এই টাইমটা অ্যাভয়েড করবেন, এইটুকু বলবো। কালো অ্যাভয়েড করবেন পূর্ণিমার জন্য। অবশ্যই বৃহস্পতিবার মানে নারায়ণের বার এবং পূর্ণিমা, যেহেতু বহু জায়গায় সত্যনারায়ণ হবে বা সত্যনারায়ণের কথা হবে বা ইত্যাদিগুলো হবে, তো সেগুলো তো চলবে। তো আমিও চলুন আলোচনাটা আমরা শুরু করা যাক। কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে সেটা আসি। কালকে হেলথ সেক্টর একটু চাপের হবে। কালকে টিচিং, অ্যাডভাইজিং, ওকালতি ইত্যাদিগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। লিকুইড বা জল কালকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা দেবে। মাটি রিলেটেড বিজনেস কালকের দিনে, প্রোমোটারি কালকের দিনে বা কনস্ট্রাকশন কিছুটা হলে উঠবে। লোহালক্কর, ইলেকট্রনিক গুডস, গ্যাজেটস, গাড়ি এগুলো কিন্তু কালকে খুব একটা ভালো নয়। ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষগুলো যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, পেন্টিং, অপরদিকে ধরুন বুটিক, পার্লার, মেকআপ, বস্ত্রালয়, জামা কাপড়ের দোকান এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে। লটারি খুব একটা ভালো নয়। জেরক্স, প্রিন্টিং এই ব্যাপারগুলো একটু চাপের কালকের দিনের জন্য। কালকের দিনের ক্ষেত্রে যারা একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস করতে হয় তারা বেটার রেজাল্ট পাবেন কালকের দিনের ক্ষেত্রে। ফুড আইটেমসগুলো, খাবার দাবার, হোম ডেলিভারি বা ইত্যাদিগুলো কালকে ভালোর দিকে যাচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। গাছপালা খুব একটা ভালো নয়। নার্সারি বিজনেস খুব একটা ভালো নয়। পশু পাখি রিলেটেড বিজনেস, মাছ, অনেকে মাছের ব্যবসা করেন, এগুলো চাপের। দেখুন মাছের ব্যবসা যেটা বললাম দু রকম হতে পারে। এক হচ্ছে ধরুন যারা রঙিন মাছের চাষ করে, গোল্ডফিশ, অ্যাঞ্জেল বা এগুলো, এগুলো রয়েছে। তো এটা ওয়ান টাইপের মাছ। আবার রুই, কাতলা এগুলো এক টাইপের মাছ, মানে কাটেন। এই দুটোইকেই ইনক্লুড করছি আমি। বহু ধরনের মাছ রয়েছে, অনেকে অনেক রকম মাছ চাষ করেন। মাছের ব্যাপারটা আমি খুব বেশি আইডিয়া নেই, কারণ মাছ নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্টও নেই। তো যাই হোক, এগুলো তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনে মেষ থেকে মীন রাশি কী হবে, কী হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি না পারি শুরু করা যাক। তাহলে মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। দেখুন মেষ কালকের দিনে 1:37 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ ভীষণ শুভ। পরিযোগ আমি এটা বলে রাখি আগে, শুধুমাত্র আমি প্রথমেই বললাম যে আমি খারাপ সময়গুলোই বলছি। ভালো সময় মোটামুটি সারাদিনই
কালো অ্যাভয়েড করবেন। আর যোগের জন্য কিন্তু একটু একটু বাধা বিপত্তি আসবে, এটা বুঝে রাখুন। এবার আলোচনায় যাচ্ছি। মেষ রাশি, কালকের দিনে লাল ইউজ করবেন। কালকের দিনে অবশ্যই নারায়ণকে স্মরণ করছেন। কালকের দিনে 9 সংখ্যার ব্যবহার চলতে পারে। আমার হেলথ ভালো, মেষ রাশি আমার হেলথ ভালো। আমার ফ্যামিলির হেলথগুলো, স্পেশালি বাবা একটু ভোগাতে পারে, কিছুটা এজেড বা সিনিয়রদের শরীর নিয়ে একটু চাপ হতে পারে। বাচ্চাগুলো একদম ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে এবং ক্যাসরোল, কোনো কিছু কেনা, ফ্যামিলির জন্য কিছু কেনা, এই ব্যাপারগুলো কালকের দিনে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু স্টেবল হবে, যেতে পারেন, অসুবিধা নেই, স্টেবল হচ্ছে। কিন্তু বেস্ট পার্ট কালকে সার্ভিস লাইফ, ইনক্লুডিং হাউস ওয়াইফ। কালকে যারা চাকরি করছেন, চাকরিওয়ালা মানুষ বা চাকরি করা যারা আছেন, আমি বলবো চালিয়ে খেলার দিন, ফ্রন্ট ফুটে দাঁড়িয়ে খেলার দিন। কালকের দিন না চাকরি ক্ষেত্রে গ্রোথ, পদোন্নতি, প্রগ্রেস বা এগিয়ে থাকার ব্যাপারটা থাকছে। দায়িত্ব নেওয়া যাবে, আমি করব, আমি দেখে দেবো, আমি বুঝে নেবো। এই যে আমি জোরটা পড়বে, আমির ওপর জোর পড়বে, এই জায়গাটা কিন্তু কালকের দিনে বেটার। কালকের দিনে প্রবলেম সলভ করা উচিত, কিন্তু প্রবলেম সলভের থেকেও নতুন দায়িত্ব নেওয়া বেটার রেজাল্ট দিচ্ছে। আমি যখন মেষের মানুষ বা আমি যখন মেষের জাতক জাতিকা, সব বন্ধুরা দেখুন, ওপর মহল নিচে তলা কথা বলবেন, অসুবিধা নেই। শত্রুগুলোকে বলবেন ভাগ, হাট, এই ব্যাপারটা কালকের দিনে বেটার। বিজনেস কালকের দিনে স্টেবল থাকছে, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে, কোয়ালিটি কাস্টমার নিয়ে ডিল হচ্ছে এবং ভালো প্রোডাক্ট বিক্রির জায়গা দেখাচ্ছে। দাম্পত্য জীবনে একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো হচ্ছে। প্রেম খুব ভালো নয়, চলছে। সন্তান সুখ ভালো। বন্ধুরা বিদ্যা খেয়াল রাখতে হবে। পড়াশোনা চালানো কালকে খুব একটা ভালো হচ্ছে না। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা এক্সিলেন্ট রেজাল্ট দেবে, নো ইস্যু, নো প্রবলেম। অশ্বিনী অ্যাগ্রেসিভ একটু হন। ভরণী নক্ষত্র একটু ধৈর্য বাড়ান। কৃত্তিকা নক্ষত্র কথা বলুন বেশি করে, বেটার রেজাল্ট পাবেন। বৃষ রাশি হলুদে থাকবেন, বৃষ রাশি 8-এ থাকবেন, বৃষ নারায়ণকে ডাকবেন। একটা 10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন, অ্যাকচুয়ালি 3 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীরগুলো খুব একটা ভালো যাচ্ছে না। আপনার ফ্যামিলি বা পরিবারের শরীর মোটামুটি স্টেবল যাচ্ছে। আমি বৃষ, আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। ইনভেস্টমেন্ট ধীরে সুস্থে, কেনাকাটিগুলো টুকটাক করা যায়, বাট তারপরেও বলবো বড় কেনাকাটি, বড় ইনভেস্টমেন্ট আপনাকে একটু দেখে বা একটু বুঝে চলতে হবে। আমি যখন বৃষর মানুষ, বৃষর ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। ধীরে সুস্থে কাজ করবেন, রিস্ক অ্যাভয়েড করবেন, দেখে শুনে বুঝে চলবেন। যেটা আমার জোন সেই জায়গায় থাকবেন। যে কাজটা আমি সবচেয়ে ভালো পারি বা এই কাজটা আমার থেকে ভালো কেউ পারে না বা এটা আমি ভালো পারি, এই ব্যাপারগুলোতে থাকা উচিত। তর্ক নয়, আর্গুমেন্ট নয়, চুপচাপ দেখে শুনে কাজ করে যাওয়া উচিত। শত্রুপক্ষ ভারী হচ্ছে, শত্রু মেষ হতেই পারে, তো আপনাকে বলবে না ভাগ, এই ব্যাপারটা হচ্ছে, তো দেখবেন, বুঝে চলবেন যেন আঙুল উঠে যায়, এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করবেন। ব্যবসা তুলনামূলকভাবে স্টেবল এবং কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমার পাওয়া চলতে পারে। সো একটা বিজনেস করে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যাচ্ছে। দাম্পত্য সুখ রয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো প্রবলেম, অশান্তি, গণ্ডগোল এগুলোও চলে, আপনি বেটার রেজাল্ট পাবেন। কিন্তু বন্ধুরা কালকে প্রেমে ভোগাবে, প্রেম ভোগাচ্ছে, প্রেমিকারা ভুগছেন। সন্তান যদিও ভালো, সন্তানের সাথে বন্ডিং, রিলেশনশিপ বা পজিটিভিটি ঠিকঠাক রয়েছে। বিদ্যায় সাফল্য, লিগাল অ্যাভারেজ। পরিবার, পরিজন, জ্ঞাতি কিছু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি হতে পারে, বাট কালকে অ্যাভয়েড করতে বলবো। কালকে কিন্তু ঝাঁপিয়ে পড়ে দেখে নেবো এই ব্যাপারগুলো রাখাই উচিত নয়, বরং বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে পার করতে হচ্ছে। কৃত্তিকা কোনো কাজে তাড়াহুড়ো করা চলবে না। রোহিণী নক্ষত্র শত্রুতা বাড়াবেন না, সুযোগ দেবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে, মানে আপনি যখন মৃগশিরার মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে বাজে খরচাটা কয়েক গুণ বেড়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে হলুদ ব্যবহার করছেন, মিথুনের ক্ষেত্রে 3 ব্যবহার করছেন। হালকা হলুদ, কাঁচা হলুদ বেটার। কালকের দিন দেখুন, একটা 10, 3টে 25 দেখে ব্যবহার করবেন, বাদবাকি সময় ধীরে ব্যবহার করবেন। মিথুনের চাপ খেয়ে যাওয়ার জায়গা রয়েছে। আমি কোনো না কোনোভাবে চাপে রয়েছি। আমার হেলথ ভালো এবং আমার ফ্যামিলি বা পরিবারের হেলথ ভালো, অসুবিধা নেই। ইনভেস্ট হবে না,
ভাইবসটা নেগেটিভ হচ্ছে, আমার এগেনস্টে থাকছে, পরিবেশ পরিস্থিতি আমার এগেনস্টে থাকছে। এবং আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আমাকে অনেকটা দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোতে হবে, বাট এবং খুব বুঝে শুনে সাবধানে চলতে হচ্ছে। পরিস্থিতিগুলো মাপবেন, কাদের সঙ্গে মিশছেন, কাদের সাথে চলছেন, এগুলো একটু দেখে শুনে চলবেন। ট্রাভেল ভালো হচ্ছে, ব্যবসা অ্যাভারেজই হবে, ধারে ব্যবসা করবেন না। ধার দেনা বা ধার দেনাতে বিজনেস হচ্ছে না অ্যাকচুয়ালি, এটাই বলতে চাইছি। সো বন্ধুরা, আপনি একটু দেখবেন বা একটু বুঝবেন আপনি মিথুনের মানুষ হলে। কালকের দিন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, মানে অ্যাকচুয়ালি চলতে ফিরতে সাবধানেই হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, এবং হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড ভীষণ ভালো, ইনক্লুডিং লাভ। আপনি হাউস ওয়াইফ হলে একটু চাপে থাকছেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতির সাথে সম্পর্ক ভালো নয়, ভাই বোন বা ইনলস, এই জায়গাটা। সন্তান সুখ ঠিক রয়েছে, বিদ্যা ভালো চলছে, বিদ্যাতে অসুবিধা নেই, এবং টিচারদের সাপোর্ট বা গুরুদের সাপোর্ট, পড়াশোনা হওয়া বেটার যাবে। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্র চাপ আছে, প্রেশার রয়েছে, অনেকটা দায়িত্ব রয়েছে, অনেকটা বোঝা রয়েছে। মৃগশিরা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। টাকা রিলেটেড বা টাকা পয়সা নিয়ে কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু শরীরের দিকটা লক্ষ্য রাখুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি একটু ডিপ ভাববেন এবং একটু দৃঢ়তার সঙ্গে এগোবেন, বেটার ফল পাবেন। নেক্সট রাশির নাম কর্কট। আমি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, আগামীকালকের দিনে 4 লাল নারায়ণ, 1:20 থেকে 2:40 দেখে বাদবাকি সময় আমার। পরিযোগের জন্য একটু বাধা বিপত্তি থাকছে। মায়ের হেলথ খেয়াল রাখবেন। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর, বাচ্চার শরীর, বাচ্চা এবং বাবা মার সাথে সম্পর্ক স্টেবল। মায়ের হেলথ খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট, ক্যাশ রোল ভালো হবে। পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, পজিটিভ হবে। নতুন দায়িত্ব, নতুন কাজে এগোনো বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু কালকের দিন আপনি কর্কট, আপনি ধরে খেলবেন। নতুন দায়িত্ব নিতেই পারেন, কিন্তু আমার ক্যাপাসিটি কতটা বুঝে একটু ডিপ থিঙ্কিং অ্যাকচুয়ালি কালকের দিনে কার্যকরী হচ্ছে, দরকার হচ্ছে। এবং বন্ধুরা, এটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। আমি যখন কর্কটের মানুষ, একটু বুঝে শুনে চললে কোনো প্রবলেম নেই, কথা এগোনো যাবে, কিন্তু যুক্তি দিয়ে ভুলভাল বকলাম, ভুলভাল এগুলো নয়, চলবে, ভালো চলবে বা পজিটিভ চলবে। আগামীকালকের দিনে বিজনেস পার্ট ভালো, কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেখে বিজনেস হচ্ছে, একটা স্ট্যান্ডার্ডের সাথে বিজনেস হচ্ছে, যাত্রার সাথে নয়, এটা বুঝবেন। সবাই মানুষ অবশ্যই, কিন্তু কোয়ালিটি বা লেভেল আছে তো, প্রত্যেকেরই একটা লেভেল আছে, এটা ব্যাপার, এটা দেখবেন। কালকের দিনে দাম্পত্য সুখে বাধা, প্রেমজ সম্পর্ক ভালো, পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন, এবং আপনি হাউসওয়াইফ হলেও ফ্যামিলির প্রতি এই যে দায়িত্ব পালনগুলো আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে বা যাচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় কিন্তু ঘাটতি ভালো রকমভাবে দেখাচ্ছে। কোনো না কোনোভাবে এডুকেশান হ্যাম্পার হওয়া, ঠিক না চলা দেখাচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবল এবং একটু হিসাবি হওয়া, বাস। নতুন দায়িত্ব নেওয়া এবং একটু এক্সপেরিমেন্টে যাওয়া, দেখি না, কিন্তু ক্যালকুলেটেড, এটা বেটার। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে কর্মক্ষেত্রে অনেকটা এগোনোর জায়গা রয়েছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর স্থির বেটার রেজাল্ট দেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে দৈব সাথ দেবে, দৈব বা কপাল সাথ দেবে, অসুবিধা নেই। দেখুন, নেক্সট রাশি সিংহ, এটাও বেটার রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট পাবে। লাল 4 1 নারায়ণ ভালো হচ্ছে। 1:05 থেকে 2:47 দেখে ব্যবহার করবেন, বাদ বাকি সময় আপনার। পরিযোগের কথাটা খেয়াল রাখবেন। কালকে দেখুন, সিংহ হেলথ লক্ষ্য রাখুন, ফ্যামিলি হেলথ বিশেষভাবে খেয়াল রাখুন, বিশেষত এজেড এবং কিছু ক্ষেত্রে জুনিয়রগুলো হেলথ খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হতেই পারে, এবং কিছু কেনা, ফ্যামিলির জন্য কিছু কেনা, কাউকে কিছু গিফট করা, এগুলো চলতে পারে।
ট্যুর বা ট্রাভেল খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। তো যখন আমি কোনো ট্যুরে যাচ্ছি, কোনো ট্রাভেল করছি বা ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, আমাকে একটু দেখে বা একটু বুঝে চলতে হচ্ছে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কিন্তু শর্টকাট নেওয়া, কথা বলা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং বিচক্ষণতা সঙ্গে এনার্জি অনেকটা এগোবেন, অনেকটা এগোবেন। কালকে স্মার্ট থাকুন, স্মার্ট ওয়ার্ক করুন, লোকজনদের দিয়ে কাজ করান, বেটার রেজাল্ট পাবেন। কোনোভাবে শর্টকাট যতটা নেওয়া যায়, কলকাতা যাব না, কলকাতায় একজন আছে, তাকে বললাম ভাই করে দিতে হবে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, হয়ে যাবে কাজ। এটাই স্মার্ট ওয়ার্ক, এটা করুন কালকের দিনে, আমার মনে হয় বেটার রেজাল্ট হচ্ছে। যতটা পারবেন শর্টকাট নিন, গাধা গরুর মতো কালকের দিনে খেটে লাভ নেই। এবং কে শত্রু কে মৃত্য ভাববেন না, কালকে আমি আমার ফুল ফর্মে রয়েছি, তো আমাকে কেউ আটকাতে পারবে না, এটা ব্যাপার, এটা ব্যাপার। একটা ছেলে আছে আমার কাছে, সে ক্রিকেট খেলে, ভালো জায়গাতে খেলে, বা ব্যাটসম্যান, ভালো ভালো জায়গাতে খেলে। তো সে বলছে যে কোনো কোনো ম্যাচের আগে, খেলতে নামার আগে মনে হয় যে আজকে মনে হয় না হবে, ব্যাট ঠিক কানেক্ট হবে। বলছে হ্যাঁ, মাঠে নেবে দেখি হচ্ছে, অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে। আর কিছু দিন ঘুম থেকে উঠেই মনে হয় আজকের দিন আমার, যে সেদিন আমি হয়তো 200 মেরে দিয়েছি, এরকমও হয়েছে। তো এই যে ফিল গুড ব্যাপারটা আনবেন, বিজনেস চলবে, অসুবিধা নেই। সিংহ যদি নিজের ক্ষমতা বোঝে না, কেউ হারাতে পারবে না কালকের দিনে। দেখুন, পার্টনার একটু হারাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে না, ভাই বোন বা এই যে ব্যাপারটা, এনাদের থ্রোয়িং বা কথাবার্তা বলা আপনার গায়ে লাগবে, আপনার ঠিক পোষাবে না, জুত হবে না, একটু খেয়াল রাখবেন। বাচ্চাগুলো ঠিক আছে, তবে বন্ধুরা এডুকেশান সামলে কালকে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত প্রবলেম সলভ করা যায়, কারুর সঙ্গে বিবাদ সলভ করা যায়। হাউস ওয়াইফ হলেন একদম নিজের মুডে থাকবেন, নো ইস্যু। কালকের দিনে লিগাল প্রবলেম বেটার রেজাল্ট দিচ্ছি। তো মঘা, টাইম ওয়েস্ট করবেন না, অনেকটা টাইম নষ্ট করে ফেলতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনের কাজ একজনকে নিয়ে চললে হবে না, অনেকজনকে নিয়ে চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র আগামীকালকের দিনে, মানে আমি যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে নিজের ভরসায় কাজ করবেন। ও করে দেবে, ও দেখে দেবে, আমি করব, নিজের ভরসায় কাজ করবেন। নেক্সট রাশি কন্যা। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, 5 সাদা, কালকের দিনে নারায়ণকে ডাকবেন। 1টা থেকে 3টে 25 দেখে ব্যবহার করবেন, বাদবাকি সময় ধীরে ব্যবহার করবেন। শত্রু থাকছে, পেছনে লাগা লোক থাকছে, এমন কিছু কথাবার্তা বলবে বা কিছু এমন ব্যবহার করবে আপনাকে পুরো মাত্রায় ডিপ্রেসড করে দেবে। লস্ট অফ হোপ, আশা না দেখতে পাওয়া বা নেগেটিভিটি চারিদিকে স্প্রেড হচ্ছে, এই ব্যাপারটা চলতে পারে। সো কালকের দিনে গতি খুব স্লথ এবং অনেকটা দেখে সংযত হয়ে সামলে চলা উচিত। আপনার ও আপনার পরিবার, মানে আমি এবং আমার বাবা মা বাচ্চা ঠিকই আছি, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, টাকা ধরে রাখুন। ট্রাভেল চলতে পারে, কর্মক্ষেত্রে খুব সাবধানে এগোনো উচিত, অনেকটা সাবধানে। রিস্কে যাব না, আমার ঘাড়ে কোনো দায়িত্ব আমি নিচ্ছি না, এবং আমি বেশি লোকের কথা শুনবো না, এতে আরও ডিপ্রেশন বাড়বে। দেখা যাক। আগামীকালকের দিনে বিজনেসও অ্যাভারেজই চলছে, বড় এক্সপেকটেশান, বড় প্রত্যাশা, অনেকটা আশা করে বসে আছি, কালকে হচ্ছে না। পার্টনারের সাপোর্ট, প্রেমের সাপোর্ট পাবেন, বন্ধুত্বের সাপোর্ট পাবেন না, ভাই বোনদের থেকেও কিছু সমস্যা তৈরি হতে পারে। একলা লিড চলতে হচ্ছে, হাউসওয়াইফ হলেও এক্সপেকটেশান না রেখে এগোন। হাজব্যান্ড বাদ দিচ্ছি, বা এই ব্যাপারটা বাদ দিচ্ছি। সো সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, লিগাল ব্যাপার স্যাপার, কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত বা এই ব্যাপারগুলো আমাকে বা আমাদেরকে অনেক বেশি সাবধানে বা কালকের দিনে সতর্ক থেকে এগোতে হচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, এজেড বা সিনিয়র লেভেলদের পেছন থেকে কাজ করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফেরোসাস বা অ্যাগ্রেসিভ হয়ে গেলে সমস্যা রয়েছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক সিদ্ধান্ত নিতে গিয়ে ফস্তাতে হতে পারে। এক্ষুনি চাই, এক্ষুনি যাব, 100তে গাড়ি চালিয়ে যাব, এগুলো কিন্তু কালকে করা যাবে না, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশির নাম হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে তুলা। তুলা রাশি কালকে হলুদ। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে 5। তুলা কালকের দিনে অবশ্যই
নারায়ণকে আমরা ডাকছি, 1:17 থেকে 2:48 দেখে ব্যবহার করছেন। তুলার পরিবারের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। আমি তুলা আমার এবং আমার নয়, আমার পরিবারের শরীরের জায়গা খুব একটা ভালো নয়। ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে, ইনক্লুডিং বাচ্চা সন্তান, তাদের হেলথও খেয়াল রাখবেন। ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে সংযত এবং সতর্ক থেকে কাজ করবেন, নিজের ক্ষমতা অনুযায়ী চলবেন এবং নিজে যতটুকু পারছেন সেইভাবে কাজ করুন। আপনি তুলার মানুষ হলে সহজলভ্য কিছু হবে না, প্রত্যেক ক্ষেত্রে পরিশ্রম আছে, পরিশ্রম বাড়ছে, প্রেশার নিয়ে কালকের দিনে কাজ চলছে বা কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা, আপনি তুলার মানুষ হলে বা আপনি তুলার জাতক জাতিকা হলে। তো তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কর্ম বা কর্মক্ষেত্রে, কর্মের জায়গায় চাপ আছে, কাজ এগোচ্ছে না, গতি স্লথ হচ্ছে, মোটামুটি চলছে। অ্যাকচুয়ালি এটাই হতে পারে। এবং বাড়তি হেডেক, কিছু স্ট্রেস বা টেনশন, শত্রুতা নয়, চাপ আছে, লেট হচ্ছে, দৈব সাপোর্টে নেই, এটা বলতে চাইছি। ইভেন বিজনেস, ধরুন কাস্টমার এলো, দরদাম করলো, পয়সা বার করতে গিয়ে দেখছে যে মানি ব্যাগটা ভুলে গেছে, মাল নিল না, চলে গেল, এই ব্যাপারটা। তো বিক্রি বাটা কম হতে পারে, কোনো না কোনোভাবে দৈব সাপোর্ট না থাকা, এটা প্রবলেমের। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম মোটামুটি চলছে। বাবা মা বা গুরুজনদের সাথে সম্পর্কও খেয়াল রাখতে হবে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি যখন একজন হাউস ওয়াইফ, আপনি এই ব্যাপারটা বা এই জায়গাটা কিন্তু খেয়াল রাখছেন। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। বিদ্যাস্থান ভালো, সন্তানকে খেয়াল রাখুন। সো কালকে একটু সংযত, একটু সতর্ক থাকা উচিত, দায়িত্ব দেখে নেওয়া উচিত। চিত্রা, আশা, বেশি বড় আশা করলে বেশি বড় সমস্যা। 7 নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকে কথার জালে আপনাকে জড়িয়ে নেবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কাজ হবে, অনেকটা ডিলে হবে, দেরি হচ্ছে। বৃশ্চিক কিন্তু ফাটিয়ে রেজাল্ট পাবে কালকে, পাবে। বৃশ্চিক, ধনু ভালো রেজাল্ট হচ্ছে কালকের দিনে। বৃশ্চিকে আসি, লাল, বৃশ্চিক নয়, বৃশ্চিক প্রচুর কাজে করবেন, প্রচুর কাজে করবেন, ছুটতে হবে, ছুটতে হবে, এটা বলতে চাইছি। কালকের দিনে 1:18 থেকে দুপুর 2:30 দেখে বাদবাকি সময় আমার যত খুচরো, যত ঝামেলা, যত ঝঞ্ঝাট মেটান কালকের দিনে। এবং ইনস্ট্যান্ট ডিসিশান নিন, ছোটার জন্য রেডি থাকুন। শরীরের যত্ন নিন, কারণ শরীর ঠিক না থাকলে কাজ হবে না। শরীরের যত্ন নিন। পরিবারের শরীর ভালো, মা একটু ভুগতে পারেন, পার্টনার একটু ভুগতে পারেন। কালকের দিনে বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে লাইফে চলতে থাকা ঝামেলা, টেনশান, কোনো একটা জিনিস নিয়ে চাপে ছিলেন, প্রবলেমে ছিলেন, হচ্ছিল না, এগোতে পারছিলেন না, ঠিকঠাক হচ্ছিল না, এই ব্যাপারগুলো বেটার। খুচরো প্রোডাক্ট সেল বাড়ছে এবং সেলস বা মার্কেটিংয়ের ছেলে মেয়েরা বেটার রেজাল্ট পাবেন। খুচরো মাল 2 টাকা, 5 টাকা, 10 টাকা জিনিসগুলো বেশি সেল হচ্ছে, 30 টাকা 40 টাকার জিনিস কম সেল হচ্ছে, মানে কমা প্রোডাক্টগুলো যেখানে লাভ কম, কিন্তু সেগুলো অনেকটা বিক্রি বাটা হবে, অসুবিধা নেই। তো এনিহাউ আপনার মাল তো কালকের দিনে প্রচুর কাজ হচ্ছে বলতে চাইছি। এবং টেনশান থেকে জিতবেন, স্ট্রেসকে জিতবেন কালকের দিনে বৃশ্চিক রাশি, দেখা যাক পারবেন অবশ্যই। দাম্পত্য জীবন ভালো, পার্টনারের শরীর খেয়াল রাখুন। প্রেম খুব একটা ভালো নয়, তো আমি বৃশ্চিক প্রেম করছি, একটু দেখে করুন, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে বা না হলে কিন্তু চাপ রয়েছে, এটাই বলতে পারি বা এটা বলবো। সন্তান ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, পড়াশোনায় বাধা, অসুবিধা, ঠিক না চলা। লিগাল প্রবলেম পজিটিভ হচ্ছে, পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক, বন্ধুত্ব খারাপ হচ্ছে না। তো বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রের মানুষজন ডিপ্রেশন জয় করার জায়গা রয়েছে, ভয়কে জয় করার জায়গা রয়েছে, যেগুলো ভয় থাকে না, জয় করবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত পরদুঃখ কাতরতা আপনাকে ডোবাতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সিলি মিস্টেক্স বা হিসাবের ভুলের দাম দিতে হবে বা পস্তাতে হবে। হিসাবের ভুল, সিলি মিস্টেক্স ভোগাবে। ধনু, আপনি ধনু, লাল, ধনু 1, ধনু কালকের দিনে 1:11, 2:48 দেখে বাদবাকি সময় আমার। ধনুরাশি, শরীর ভালো, পরিবারের
কারুর একজন একটু অসুস্থতা আসতে পারে, একটু ধরুন কেউ অসুস্থ, একটু খেয়াল রাখুন। ইনভেস্ট হবে না, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেল বা এটা ভালো রেজাল্ট দিচ্ছে। সম্মান বৃদ্ধি, শত্রু দমন, কাজে গিয়ে রাখা, কথায় গিয়ে রাখা, নতুন দায়িত্ব নেওয়া বেটার। ওপর মহলের সাথে ডিল করা, পজিটিভ ডিল করা এবং পজিটিভলি কথা বলা, এটার জায়গা ভীষণ ভালো। আমি যখন ধনুর মানুষ বা আমি যখন ধনুর জাতক জাতিকা, তো ধনুরাশির ক্ষেত্রে এই জায়গাটা অ্যাপ্লিকেবল। কে আপনি কালকের দিনে যে কোনো শত্রুতাকে খতম করছেন, দমন করছেন, চেপে ধরতে পারবেন। দেখা যাক। ধনুরাশির উন্নতি বৃদ্ধি, সফলতা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে ইনিশিয়ালি বা পরিযোগের জন্য কিছু বাধা বিপত্তি অবশ্যই আসতে পারে সাময়িক। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, ব্যবসায় উন্নতি রয়েছে, কাস্টমারদের সাথে সম্পর্ক ভালো রয়েছে, কাস্টমার বন্ডিং, কাস্টমার স্যাটিসফ্যাকশান এগুলো বাড়ছে, নো ইস্যু, বাড়বে। কিন্তু দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, চরম অশান্তি লাগতে পারে। একটা প্রবলেম হচ্ছে এনার্জি লস করা, খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তি বাবা মার সাথে গণ্ডগোল লাগতে পারে। আপনি হাউস ওয়াইফ হলো, কাজ ভালো হবে, কিন্তু এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্ক একটু খেয়াল রাখুন। প্রেমে সাফল্য, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা একটু দেখে বন্ধুরা, কারণ এই জায়গাটা একটু চাপের রাখছে। ধনুরাশি অ্যাকচুয়ালি কালকে পজিটিভ রেজাল্ট পাবেন, কাজ হচ্ছে, কাজে করছে। তো মূলা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরও কুইক হন। পূর্বসারা, সিলি মিস্টেক্স, ভুলে যাওয়ার মানসিকতা, ভুলো মন ডোবাতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে, মানে আমি যখন উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, আগামীকালকে কিছু লোকের চাতুরি আপনাকে প্রবলেমে ফেলে দেবে, বা কিছু লোকের কথায় অন্ধ হয়ে নেচে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন, খেয়াল রাখবেন। পরের রাশির নাম হচ্ছে মকর রাশি। হালকা হলুদ, মকর রাশি 8, অনেকটা দেখে শুনে কালকের দিনে কাজ করবেন, অনেকটা দেখে শুনে। মকর রাশি 1টা থেকে 3টে 25 থেকে ব্যবহার করছেন, বাদবাকি সময় ধীরে সুস্থে চলছে। কালকের দিন দেখুন, প্রথম কথা হচ্ছে শরীরগুলো ভালো, আমি এবং আমার পরিবার বা পরিজন, শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। তাহলে আমার ফ্যামিলি, বাবা মা, শরীর ঠিকই আছে। বাধা বিপত্তির যোগ প্রবলভাবে রয়ে যাচ্ছে। দৈব সাথ না দেওয়া এবং সে মানে কি বলবো, যে ছোট কাজগুলোকেও অনেকটা টাইম লাগছে, যেটা অন্যদিন আমি 2 মিনিটে করি, কালকে দেখা যায় যে 20 মিনিট লেগে যাচ্ছে। এইটা প্রবলেমের। আপনি যখন মকরের মানুষ, খুব ইজিলি, খুব সহজে কোনো কাজ হচ্ছে না এবং কোনো না কোনোভাবে টেনশান বাড়ছে, স্ট্রেস বাড়ছে বা প্রেশার বাড়ছে, ফ্যাক্ট এটা বন্ধুরা। সো আমি যখন মকর, আমাকে এই ব্যাপার বা এদিক খেয়াল রাখতেই হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। তো একটু দেখুন বা দেখে চলুন। ব্যবসা অ্যাভারেজ, ধারবাকিতে বিজনেস হবে না, বড় ইনভেস্টমেন্ট হবে না। কালকে শত্রুতার জায়গা নেই, কিন্তু নিজের ওপর ফ্রাস্ট্রেটেড হওয়া এবং দিশা শূন্য হয়ে যাওয়া, ভালো মন্দ সঠিক বেঠিক বুঝতে না পারা প্রবলেমের। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, প্রেম আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো এবং আমি বলবো যে কোনো কিছু সিনিয়রদের সঙ্গে, দেখুন ইগো ত্যাগ করে সিনিয়রদের সঙ্গে ডিসকাস করুন। অফিসেও অনেক সলিউশন আসবে। বিদ্যা ঠিক নেই, লিগাল ঠিক আছে। জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, ভাই বোনের অশান্তি খুব বেশি ভোগাবে না, মানসিক অশান্তিটা ভোগাচ্ছে, মনের মধ্যে একটা চাপানো তো টেনশান, এটা কিন্তু চলবে। উত্তরাষাঢ়া নক্ষত্র কালকের দিনে, আবার রিপিট করছি, সিনিয়রদের সাপোর্ট নেবেন। শ্রবণা নক্ষত্র জড়িয়ে যেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র কালকে দৈব বাধা, কিন্তু কাজ এগোবে, নক্ষত্রফল শুভ। কুম্ভ রাশি, আপনি কুম্ভ, কালকের দিনে হালকা সবুজ, কালকের দিনে 3, কালকের দিনে অবশ্যই নারায়ণকে, আমরা প্রত্যেকেই নারায়ণকে ডাকছি, 1:10 থেকে 2:48 দেখে ব্যবহার করছেন। কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে দিনে শরীর একটা ইস্যু হয়ে যাচ্ছে, হেলথ খুব একটা ভালো নয়।
পরিবার, বাবা মা, ভাই বোন, শরীর ঠিকঠাক, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাতে পারে। তো ট্রাভেল করছেন। তো এবার একটা প্রশ্নের উত্তর একটু দিয়ে যাই। আপনি ধরুন, এটা খুব ভাইটাল বা কমন প্রশ্ন, যে ধরুন অনেকে ফ্লাইটের টিকিট কাটেন। আমি তো আজকে ভিডিওটা বলছি যে কালকে কুম্ভ রাশির জন্য সময়টা বুঝে নিন। ওই যে সময়টা বললাম, ওই সময় হয়তো আপনার ফ্লাইট রয়েছে। ওই সময় কি করব আমি? আমার তো টিকিট 2 মাস আগে কাটা। একটু দেখে যাবেন, আর কি করবেন? এইটুকুই, একটু দেখে জাস্ট। মানে ধরুন আমার ফ্লাইট 2টোয়, আমি এয়ারপোর্টে 2 ঘন্টা আগে ঢুকতে হবে, তো 12টায় ঢুকতে হবে। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে 10 মিনিট লাগে, আমি আধ ঘন্টা আগে বেরোবো। আমি একটু ধীরে সুস্থে যাব, ড্রাইভ সাবধানে করব, এইটুকু। আর কি, যাতে কোনোভাবে আমি চেষ্টা করব অন্তত কোনোভাবে কোনো প্রবলেম না আসে। এইটা আর কি করতে পারেন? আর কি করা যেতে পারে? কাজ থাকলে তো করতেই হবে, যেতেই হবে। তো দেখুন, কালকে কুম্ভ রাশির ওপর চাপটা কয়েক গুণ বেশি। টার্গেট বা চাপিয়ে দেওয়া, সকলে সুযোগ নেওয়া, এই চাপটা কালকে কয়েক গুণ বেশি হয়ে যাচ্ছে। আমার শরীর ভালো, আমার পরিবারের শরীরও ভালো না, সরি, আমার শরীরটা গণ্ডগোলের, একটু দেখে। পরিবারের শরীর ঠিকই আছে, ইনভেস্টমেন্ট বললাম। তো দেখুন, কালকের দিনে কর্মক্ষেত্র খুব একটা সাপোর্টিভ পরিস্থিতিগুলো পাচ্ছেন না। আপনাকে কোনো না কোনোভাবে ইউজ করা হবে, আপনাকে ব্যবহার করা হবে, বা আপনাকে দিয়ে কাজ করানো হবে, যে এটা করো, ওটা করো, ওটা করে নাও, ওটার পর ওটা করো, ওখানে যাও, ছুটবেন, কিন্তু আলটিমেট নিজের কিছু প্রফিট হচ্ছে না। প্রবলেম এটা। কালকের দিনে কথা বলে পরিস্থিতিগুলোকে সামলানোর চেষ্টা করুন, একটু বুঝে শুনে চালিয়ে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় মন্দা, খুব একটা ভালো বিজনেসও কালকের দিনে হচ্ছে না। তো সামগ্রিকভাবে আপনি একটু চাপে বা স্ট্রেসের মধ্যে রয়ে যাচ্ছেন, বা প্রেশারের মধ্যে থাকার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, ঝগড়া তর্ক করবেনই না। প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু কোনোভাবে মানসিক একটা দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন, ভয়, নেগেটিভ থিঙ্কিং এগুলো গ্রাস করতে পারে। আগামীকালকের দিনে বিদ্যায় সাফল্য, লিগাল কিন্তু ভোগাবে। শত্রুরা স্ট্রং, স্পেশালি লোকে আপনাকে ইউজ করার একটা টেন্ডেন্সি রয়েছে। খুব বড় কাজ, খুব বড় টার্গেট, খুব বড় কালকে কথাবার্তা, মিটিং, অনেক বেশি প্রিপেয়ার থাকা উচিত, কারণ পণ্ড হওয়ার চান্সেস রয়েছে, আটকে যেতে পারে বা আপনি আটকে যেতে পারেন। সো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো কুম্ভ রাশি যখন ধনিষ্ঠা নক্ষত্র, লেট হবে সব কিছুতে, কাজ হবে, লেট হবে। শতভিষা নক্ষত্র, কালকে রিস্ক নিয়ে কোনো কাজ করবেনই না। পূর্ব ভাদ্রপদ, যেখানে কথাবার্তা বলার ব্যাপার রয়েছে, আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে যান। কথাবার্তা বলা, কথা এগোনোর যখন কোনো ব্যাপার রয়েছে, আপনি আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে যান, নাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন, সমস্যার মধ্যে চড়াবেন। এটা ফ্যাক্ট, এটা দেখুন। মীন রাশি, আমি যখন মিনের মানুষ বা আপনি যখন মিনের জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন 3 লাল নারায়ণ। ভীষণ ভালো একটা দিন, কিন্তু ভীষণ ভালো একটা দিন মিনের জন্য, মিনের মানুষজনদের জন্য। এটা বুঝবেন বা এটা একটু বুঝুন। আগামীকালকের দিনে মীন রাশির মানুষজনদের জন্য টাইম যেটা 1:13 থেকে 2:43 দেখে ব্যবহার করছেন। কালকের দিন সাফল্যকে ধরতে হবে, সহজে সাফল্য, সহজলভ্য হওয়া এবং স্টেবিলিটি থাকা, শত্রু দমন করা, শর্টকাট নেওয়া, উপায়গুলোকে ভাবা, কথা এগোনো যাবে। স্ট্রেস এবং ডিপ্রেশনকে জয় করতে পারছেন। টাফ কাজ হচ্ছে, ওপর মহল বাধ্য থাকবে আপনাকে হেল্প করতে, কারণ ওপর মহলেরও তো ওপর মহল রয়েছে, সেই সাপোর্টটা পাচ্ছেন। দেখুন, হেলথ ভালো, টাকার একটু চাপ রয়েছে, ট্রাভেল ভালো, ব্যবসা কিন্তু বেটার হচ্ছে। কাস্টমারদেরকে এই ফিলটা করান যে ভাই আমি তোদের দলেরই লোক বা তোমাদের দলেরই লোক, বেটার রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। তো মিন পজিটিভ হচ্ছে। দাম্পত্যে বাধা, হাউসওয়াইফে ভালো রেজাল্ট পাচ্ছেন, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। প্রেমে বাধা, সন্তান বাধ্য থাকা, সন্তানের ঠিকই আছে, অসুবিধা নেই। আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ, কিন্তু পড়াশোনায় একটু অবস্ট্রাকশান দেখাচ্ছে, ঠিক হচ্ছে না বা ঠিকঠাক নেই, ঠিকঠাক চলছে না। অ্যাকচুয়ালি এটা মিনের প্রবলেম। তো এই জায়গাটা একটু খেয়াল রাখুন। পূর্ব ভাদ্রপদ, কথা বলুন,
বেটার পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোককে কাজে লাগান, কাজ হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু দূরের ভাবুন, সেই অনুযায়ী কাজ সেট করুন, বেটার রেজাল্ট পাবেন। এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।